আমি তো তাদের জন্য নিয়ে আসবো শুধু প্রেমের অস্ত্র, না মারিব হাতে। আমি তাদের প্রেম দেব, আমি তাদের নাম দেব। এই দিনে যুগে কত ভক্ত, কত মুনি ঋষি ধ্যানী বছরের পর বছর বসে বসে আমায় তপস্যা করেছিল শুধু আমাকে লাভ করবে বলে, আমাকে পাবে বলে। তারা যুগের পর যুগ সাধনা করে এসেছিল, যাগ যজ্ঞ হোম ব্রত পূজা তারা করেছিল শুধু আমাকে লাভ করবে বলে। কিন্তু আমি এবার নিজে আস্বাদন করতে চাই ভক্ত সেনে ভগবান বলে, কৃষ্ণ বলে দাদা কিশোর। তাই তো গৌর হরি আমার নিজে ভগবান হয়ে ভক্ত সঙ্গে। আর তিনি বললেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এত কিছু সৃষ্টি করেছেন, আজকে সেই ভগবানের কি এমন দুঃখ হলো, কি এমন কষ্ট হলো যে ভগবান হয়েও নিজে ভক্ত সেজে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। কি এমন তার অভাব পড়েছে যে সুরধনী গঙ্গার তীরে ভক্তের চরণ ধুলি তিনি নিজের অঙ্গে লেপন করছেন। না চৈতন্য চরিতামৃতে বললেন, অনর্পিত চরিক চিরা করুণায় অবতীর্ণ সমর্পয়তে উন্নতয় উজ্জ্বল রসা সভক্তি শ্রেয় পুরোটা সুন্দর দুটি অন্তর্ব সন্ধির পিত সদা হৃদয় স্ফুরত বা সুচির এই শ্লোকের মধ্যে বুঝিয়ে দিলে অনর্পিত চরিক চিরা মানে যাহা কোনো কালে কোনো যুগে কখনো অর্পণ করা হয়। এই গচ্ছিত ধন যুগের পর যুগ ভগবান গচ্ছিত করে রেখেছিলেন আমাদের মতো বলিহত জীবের আমাদের মতো কৃষ্ণ বহির্মুখী জীবের লাগে ভগবান এই ধন গচ্ছিত করে রেখেছিলেন, যাহা কোনো যুগে কোনো কালে কাউকে দান করা হয়নি। এই ধন কি বাবা? এই ধন যেখানে সেখানে দেয়া যায় না। দেখুন, তিন যুগে ভগবান কাউকে দিলেন না। কেন দিলেন না? কারণ সত্য ত্রেতা দাপরে যে যুগে মানুষগুলো ছিলেন তাদের আয়ু ছিল অনেক বেশি, 1,00,000 বছর তাদের আয়ু ছিল। তাই তারা ভগবানকে বিশ্বাস করত। আজকে রাধেরা আমি মানুষ তো হবেন না, অনেক দূর থেকে ছুটে এসেছি আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখাবো করতে। আর এই গৌর কথায় কৃষ্ণ কথায় যদি আপনারা মনোযোগ দিতে না পারেন তাহলে আর এই দিন আসবে কিনা জানি না। পরিত্রাণের আসনে বসে আছেন, বৈষ্ণব অপরাধ কেউ করবেন না। সবচেয়ে বড় 3টি অপরাধ, 64টি অপরাধের মধ্যে 3টি অপরাধ। সে অপরাধ একটি হলো নাম অপরাধ। নামের মধ্যে যদি কখনো ব্যাঘাত হয়ে যায় তাহলে হয়ে যায় নাম অপরাধ। আবার হয়ে যায় বৈষ্ণব অপরাধ। এই বৈষ্ণবের মধ্যে বসেছেন, কেউ যদি আরো চরণে অপরাধ করেন এ হবে বৈষ্ণব অপরাধ।
আরেকটি হলো সেবা অপরাধ। এই সেবা অপরাধ করলে কখনো ক্ষমা হয় না। কেন? কোনো বৈষ্ণব যদি আপনার গৃহে আসে, আপনি যদি মন কঠোরতা করে তার সেবা দেন, তাহলে এই হয়ে গেল আপনার বৈষ্ণব অপরাধ। যেমন করে অপরাধে করেছিল মা সচী দেবী। অদ্বৈত আচার্যের চরণে অপরাধ মনের অজান্তেই করেছিলেন। একদিন এমন করে সুন্দর করে নাম সংকীর্তন হচ্ছিল, বাবা, ভক্ত সঙ্গ হচ্ছিল।